আজ জানাবো আপনাদের দেশ বিদেশ ও পশ্চিমবঙ্গের সব বাছাই করা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখে নিন আজকের সেরা সংবাদ। বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য নদিয়ার করিমপুরে। বিধানসভা নির্বাচনের কয়েকদিন বাকি, তার আগে বিস্ফোরক উদ্ধার নদিয়ার করিমপুর এলাকায়। রবিবার সকালে করিমপুর থানার কাঠালিয়া এলাকা থেকে বোমা উদ্ধার করা হয়। খোলা মাঠের একটি পরিত্যক্ত জায়গায় তাজা বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ আধিকারিক পুলিশ। বাধা নেই স্বপ্না বর্মণের। রেলের চাকরি থেকে বরখাস্ত হলেও বিধানসভা নির্বাচনে লড়তে বাধা নেই স্বপ্না বর্মণের। তাকে ছাড়পত্র দিল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে দুর্নীতি বা রাষ্ট্রদ্রোহিতার কারণে তিনি চাকরি থেকে বরখাস্ত হননি, তাই প্রার্থী হতে পারবেন। এনএসজি উর্দিতে নির্বাচনী প্রচার, বিতর্কে বিজেপি প্রার্থী। উত্তরপাড়ার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন এনএসজি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তীর এনএসজি লেখা পোশাক পরে প্রচার ঘিরে বিতর্ক। তৃণমূলের অভিযোগে জবাবে দীপাঞ্জন বলেন, ওটি উর্দি নয়, ওটি ট্র্যাকস্যুট, চাইলে তৃণমূল আইনি ব্যবস্থা নিতে পারে। কংগ্রেসকে ভোট দিলে বাড়ি থেকে বের হতে দেব না, উক্তি টনিক শেখের। কংগ্রেসকে ভোট দিলে বাড়ি থেকে বের হতে দেব না বলে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বীরভূমের মুরারোয়ের ডুমুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা টনিক শেখের বিরুদ্ধে। হুমকির ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছে কংগ্রেস। নিজের হয়ে নিজেই সওয়াল করবেন কেজরিওয়াল। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় আগামীকাল দিল্লি হাইকোর্টে সশরীরে উপস্থিত হবেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি নিজেই নিজের পক্ষে সওয়াল করবেন বলে জানালো আম আদমি পার্টি। 4 মে বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে। মোদির দাবি, গোটা বাংলাকে বরবাদ করে দিয়েছে তৃণমূল, বিশেষ করে উত্তরবঙ্গকে। ভোট এলে তৃণমূলের লোকেরা মিথ্যা প্রতিশ্রুতির ঝুলি নিয়ে আসে, কাজের কাজ কিছুই হয় না। উদাহরণ হিসেবে বলেন, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারের মানুষের মেডিকেল কলেজের জন্য আকুল। হাসিমারা, বালুরঘাট, মালদা এয়ারপোর্টের বিকাশ আটকে। রাজ্য সরকার বাধা হয়ে আছে। 4 মে বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে বলে জানালেন মোদি। পাইলট উদ্ধারের সময় হামলায় 5 জন নিহত। মার্কিন পাইলট উদ্ধারের অভিযানের সময় ইরানের হামলায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইরানের সংবাদ মাধ্যমের। এই সঙ্গে ইরানের রেভলিউশনারি গার্ডস জানিয়েছেন, ওই অভিযানে একাধিক মার্কিন বিমান ধ্বংস করা হয়েছে বলে তাসনিম সংবাদ সংস্থার রিপোর্ট উল্লেখ করেছে। নিজের বন্দুকের গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের। নিজের রাইফেলের গুলিতে মৃত্যু হলো এক বিএসএফ জওয়ানের। আত্মহত্যার নাকি দুর্ঘটনা, মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার রাতে ক্যাম্পে কর্মরত অবস্থায় নিজের বন্দুক থেকে গুলি ছিটকে জখম হন ওই বিএসএফ জওয়ান। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের করিমপুর মুরুটিয়ার রানীনগর ক্যাম্পে। বিডিও অফিসে এনআইএ এর তদন্তকারীরা। মালদার মোথাবাড়ি ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। সেই তদন্তের জন্য বিডিও অফিসে গিয়েছেন অফিসাররা। এই বিডিও অফিসের ভেতরে জুডিশিয়াল অফিসারদের ঘেরাও রাখার অভিযোগ উঠেছিল। ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিদ্যুৎ ও জলশোধনাগার ক্ষতিগ্রস্ত। ইরানের ড্রোন হামলায় কুয়েতের 2টি বিদ্যুৎ কেন্দ্র ও জলশোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের বিদ্যুৎ ও জলমন্ত্রক জানিয়েছে, এই হামলায় বড়সড় পরিকাঠামোগত ক্ষতি হয়েছে এবং 2টি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ রাখতে হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত মেলেনি। খোঁজ মিলেছে মার্কিন পাইলটের। ইরানে ভেঙে পড়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক কর্মীকে উদ্ধার করা হয়েছে, তবে তিনি এখনও পুরোপুরি নিরাপদ নন। আল জাজিরাকে এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনও চলছে। উদ্ধারকারী দলকে ইরান থেকে নিরাপদে বেরিয়ে আসতে হবে। গ্যাসের পাইপ ফেটেছে দুর্গাপুরে। রবিবার 7 সকালে বিপত্তি হলো দুর্গাপুরে। সিটি সেন্টার অঞ্চলের পণ্ডিত রঘুনাথ মুর্মু সরণিতে বাড়ি সরবরাহকারী গ্যাসের পাইপে বিস্ফোরণ হয়। পাইপ থেকে গ্যাস বের হতে শুরু করেছে। বরফের মতো সাদা কণা রাস্তার উপরে ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ও দমকল কর্মীরা। ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। রবিবাসরীয় প্রচারে মমতা ও অভিষেক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ও শামশেরগঞ্জে। পরে বীরভূমের মুরারোয়েও একটি প্রচার সভা করবেন তিনি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন বর্ধমানের রায়না, দক্ষিণ 24 পরগনার গোসাবা এবং বজবজ বিধানসভা এলাকায়।
উত্তরবঙ্গে জনসভা মোদির। উত্তরবঙ্গে জনসভার মাধ্যমে 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দানে তার বিজয় সংকল্প সভা রয়েছে। গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনতার চার্জশিট পেশ করেছেন। তার রেস ধরে আজ বিকশিত পশ্চিমবঙ্গ এর রূপরেখা তুলে ধরতে পারবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার থেকে শুটিং বন্ধ। শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক দিল আর্টিস্ট ফোরাম। এদিন সন্ধ্যায় টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠকের পরে এই ঘোষণা করা হয়। অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআর বিরোধিতা তৃণমূলের। মোদী বলেন, গত 15 বছর বাংলার সীমান্ত এলাকায় জনবিন্যাসের ছবিতে বদল এসেছে। অনুপ্রবেশকারীদের সমস্ত নিরাপত্তা দেয় তৃণমূল। ওদের তৃণমূল নিজেদের সিন্ডিকেট যুক্ত করে। ভারত তার অনুপ্রবেশকারীদের দেশের বাইরে বের করে দিতে কাজ করছে। শুধু ভারতই নয়, বড় বড় দেশই এই কাজ করছে। তবে বাংলায় তৃণমূল অনুপ্রবেশকারীদের বাঁচাতে এসআইআর বিরোধিতা করে চলেছে। আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে।